আসসালামু আলাইকুম গাইস, সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের সামনে ডিসি 48 ভোল্টের যে চার্জার, এই চার্জারটি সমস্যা হয়েছে। অটো কাট করে, এই যে বাল্বের যে সিগন্যাল, এই সিগন্যালের কিন্তু সমস্যা হয়। চার্জ কিন্তু হয়, চার্জ হয়ে যায়, টাইম টাইম কিন্তু মেনটেন করতে পারে না। তো টাইম কেন মেনটেন করতে পারে না সেটা কিন্তু আপনাদের দেখাবো গাইস। তো এটা কিন্তু ভোল্ট, লাইট, যে সিগন্যাল, লাইট, ভোল্ট সব কিন্তু ঠিক আছে। তো কেন এই সমস্যাটা সমাধান করা যায় না সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। তো দেখেন, আমি যখন লাইনটা দিলাম, সবুজ যে সিগন্যাল, গ্রিন সিগন্যাল, এটা কিন্তু চলে আসছে, সিগন্যাল চলে আসছে। তো আপনাদের ভোল্টেজটাও কিন্তু দেখাবো যে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। এই পটে আমরা এখন ভোল্টেজ মেপে দেখব। তো গাইস, আমি এখন এই যে মিটারের কিন্তু 200 ভোল্ট ডিসি সিলেক্ট করেছি। এখন ভোল্টেজটা মেপে দেখব যে ভোল্টেজটা কত আছে। এই পাশে আমি লাল ধরবো আর এই পাশে আমি কালো ধরবো। তো ভোল্টেজটি দেখেন 55.67 আছে। তো ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজের কোনো সমস্যা নেই। তো আমরা এই কুলিং ফ্যানটা দেখব এটাও ঠিকঠাক আছে কিনা, এটা ঠিকঠাকভাবে চলছে কিনা। রেড সিগন্যালটা হয় যখন চার্জ দেওয়ার সময় আর চার্জ দেওয়ার আগে, সবুজ সিগন্যাল। তো আমরা ভোল্টেজ ঠিক পাইছি। চার্জারটার মূল সমস্যা যে চার্জ হয়ে যায়, টাইম মেনটেন করতে পারে না। তো আমরা এই কুলিং ফ্যানটা চলছে কিনা এটাও কিন্তু ফলো করব। এই কুলিং ফ্যানটা চালানোর জন্য আমার যে এখানে দেখেন যে ট্যান্ডেস্টার আছে, এই ট্যান্ডেস্টার নেগেটিভ সাইডটা আমার শর্ট করে দিতে হবে। শর্ট করে দিলে কিন্তু এই কুলিং ফ্যানটা চলবে। তো আমি এখন নেগেটিভ সাইড শর্ট করব। কিভাবে? ডাইরেক্ট তার দিয়েও শর্ট করতে পারেন, বা যে মিটার আছে এই মিটারের এই যে বাজার মোড, যেটাতে আমরা রেকটিফায়ার মাপি, এই জায়গায় সিলেক্ট করে কিন্তু আমরা ফ্যানটা চালাইতে পারি মিটারের এই দুইটা কেবল ধরে। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি ফ্যানটি চলছে। ফ্যান চলার জন্য সবসময় নেগেটিভই, আমার নেগেটিভ তার ধরতে হবে। ফ্যানের যে নেগেটিভ তার, সেটা কিন্তু আমি এই মিটারের কেবলটা ধরলাম। আর এই সাইডে যে ট্যান্ডেস্টারের যে পয়েন্ট, এটা আমি পজিটিভ, মিটারের যে পজিটিভ ক্লিপ, এটা ধরলাম। ধরার পরে দেখেন গাইস, ফ্যান কিন্তু চলছে। তাইলে আমাদের এদিকে আউটপুটের এদিকে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। বন্ধুরা দেখেন, মেমোরি আইসি LM358 নম্বর এই মেমোরি আইসিটি কিন্তু চার্জারের চার্জ ফুল কিন্তু হয় এই 358 নম্বর এই আইসির থেকে। একটানা কিন্তু এই মাদারবোর্ডে চার্জ হয়ে যাচ্ছে। তা আমরা এই আইসিটি পরিবর্তন করে দিলে সমস্যাটা সমাধান হবে। 358 নম্বর যে আইসিটা আছে এটা আমি পরিবর্তন করে দেব। এটা কিন্তু এই মাদারবোর্ডের যে চার্জিং অটো করতে সাহায্য করে। এটা চার্জিং অটোর জন্য এটা একটা টাইমার। তো আমার হট গানে কয়েল কেটে গেছে, আমি তাতাল দিয়ে কাজ করব। তো বন্ধুরা, আইসিটি তুলে এখানে চলে। বন্ধুরা 358 নম্বর যে মেমোরি আইসি, এই মেমোরি আইসিটার কারণে কিন্তু চার্জ একটানা হয়ে যায়, একভাবে চার্জ হয়ে যায়। কিন্তু চার্জটি যে ছেড়ে দিবে, চার্জ পরিপূর্ণ হয়ে গেলে চার্জ অটো দেখাবে যে লাল সিগন্যাল থেকে সবুজ সিগন্যাল হবে, সেটা কিন্তু এই আইসির কারণে হয় না। তো এই আইসিটা আমরা এখন পরিবর্তন করে দিব। আইসিটি তোলা হয়ে গেছে। তো ক্যামেরায় এটা আপনাদের জুম করে দেখানো যাচ্ছে না কত নম্বর, তো আমি মুখেই বলে দিই। এই আইসিটি LM358 নম্বর অটো আইসি, SMD আইসি। তো আমরা এখন
এই যে নতুন আইসি আমরা এখন লাগাবো। এখান থেকে LM358 SMT যে মেমোরি আইসি আছে টাইমার কাজে ব্যবহার হয়, এই আইসি কিন্তু আমি এখন তুলে এখানে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এই আইসিটি কিন্তু উল্টো সোজা দিক নির্দেশনা করা আছে। আমরা কিন্তু উল্টো সোজা অবশ্যই দেখেই কিন্তু লাগাবো। আমরা আগে খেয়াল করে নেব যে কোন সাইডে এই আইসিটি লাগানো ছিল। এই আইসিটির মাঝখানে কিন্তু একটা ফোঁটা চিহ্ন আছে। এই ফোঁটা চিহ্ন মেনটেন করেই কিন্তু আমরা আইসিটি লাগাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু ঝালাইগুলো অবশ্যই ফলো করব যে ঝালাইগুলো ঠিকঠাক কিন্তু আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি ঝালাইগুলো ইনশাল্লাহ ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো মাদারবোর্ডটি এখন কমপ্লিট হয়েছে কিনা আমরা লাইনে দিয়ে আবার দেখব। তো আমি এসি কানেকশনের যে লাইনটা আমি দিয়ে দিয়েছি। তো দেখেন সবুজ যে সিগন্যাল, এই সবুজ সিগন্যাল চলে আসছে। এখন আমরা ভোল্টেজটা ফের মেপে দেখব। তো গাইস দেখেন ভোল্টেজটা ঠিক হয়ে গেছে 55.2। তো এখান থেকে কিন্তু আমরা যখন চার্জ দেবো আবার টাইমার শুরু হবে। যখনই সে চার্জ দেবে তখন এই সবুজ সিগন্যালের জায়গায় লাল সিগন্যাল হবে। এই সবুজ সিগন্যালের জায়গায় লাল সিগন্যাল হবে যখন চার্জ দিবে। চার্জ হয়ে গেলে কিন্তু আবার এই সবুজ চলে আসবে। তো এই লালটা হয়ে থাকছিল, সবুজ হচ্ছিল না। সেই সবুজটা কিন্তু এবার চার্জ কমপ্লিট হওয়ার পরে সবুজটা জ্বলে উঠবে ইনশাল্লাহ। তো সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে এই কিন্তু সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সঙ্গেই কিন্তু আপনারা থাকবেন।